আজকের গল্পে দেখা যাবে সুরমা ও আয়েশা দু বান্ধবীর গল্প। তারা ঈদ শপিং এ যাবে। তোর হলুদ শাড়িটাও দারুণ লাগছে। আয়েশা, চল ঈদ শপিং করতে যাই। হ্যাঁ সুরমা, খুব মজা হবে, আমরা সবকিছু কিনবো। হ্যাঁ চল। হলুদ শাড়ি পরা মেয়েটি সুরমা অহংকারী ধরনের, সে অপরদিকে সালোয়ার কামিজ পরা মেয়েটি আয়েশা বিনয়ী। সে শান্তভাবে সুরমার পাশে হাঁটে। আয়েশা, তুই কি দেখছিস সেই দামি জিনিসগুলো? বিনয়, ওসব আমার ধাতে নেই, আমি সেরা, এটা নিয়ে গর্ব করি। এত কম দামে কেন কিনবি? আমার বাজেট ম্যাচ করে, দরকার নেই দামি শাড়ির। কেন আমার শাড়িটা তোর পছন্দ হয়নি সুরমা? দেখ, রং আর ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর। ইস, আমি এত কম দামি জিনিস পরবো? এসব আমার গৃহকর্মী পরে। এই নীল শাড়িটা দামি, তাই না? দেখো কি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু দাম কোনো ব্যাপার না আমার কাছে, আমি এটা কিনবো। কেমন হয়েছে সুরমা? এত কম দামি জুতা কিনে তুই এত খুশি, তাও এক জোড়া। হ্যাঁ আমি খুশি আলহামদুলিল্লাহ। তুই কিনবি না? আমি ব্র্যান্ডেড পরি, ওখান থেকে কিনবো, তবে একজোড় স্লিপার এখান থেকে কিনবো। বুঝলি, আমার ব্যাগে অনেক টাকা। তুই শুধু টপই কিনবি আয়েশা? এই ডায়মন্ড কাটিং নেকলেস সেটটা দেখ, আমি তো এটা নেবই। আলহামদুলিল্লাহ, আমি এতেই খুশি। সৌরভ বলেছে আমাকে পরে এমন সুন্দর নেকলেস কিনে দিবে ইনশাআল্লাহ। আসিফ এত ব্যস্ত, আমার জন্য সময় নেই। আমাদের ঝগড়াও হয় এই নিয়ে। কবে সময় দিলেন? আরে শুনেরা, এখানে কতদিন পর দেখা। হ্যাঁ অনেকদিন পর। তোমরা কে? আমরা ভালো। ঈদের কেনাকাটা। আমি মাইশা। আরে শুনেরা, হ্যাঁ এটা কত পর দেখা। হ্যাঁ আয়াশা মা, তোমাদের দেখে ভালো। শুনেরা, তুই এখানে কতদিন পর, কেমন আছিস? এটা তোর মেয়ে? হ্যাঁ কতদিন পর দেখা, তুই কেমন আছিস? হ্যাঁ এটা আমার মেয়ে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সুন্দরা, তোর তো অনেক বড়লোক ছেলের সাথে বিয়ে হয়েছিল। পেন কই আমাদের বড়লোক দুলা ভাই? আজ তার শালিকারা তাকে খসাবে, বুঝলি? এই দেখো তো শুনে রাখো না। তাই তো, চল সামনে গিয়ে কথা বলি। চলো তো, এসব মিডল ক্লাস মেয়েদের সাথে কথা বলার সময় নেই। মা আমাকে কিছু খাবার কিনে দিবে, কতদিন কিছু খাই না। ঈশ্বরুন, আপনি আপনার গা থেকে কি দুর্গন্ধ। মা আমাকে কিছু খাবার কিংবা দিয়ে, কতদিন কিছু খাই না। হায় আল্লাহ, কি হলো? হায় আল্লাহ, স্বামী কি হয়ে গেল? কে আছো, এগিয়ে আসো। তোদের দুলাভাই আর আসবে না রে। বাবা তো অ্যাক্সিডেন্ট করে আল্লাহর কাছে চলে গেছে আন্টি। এসব আমার কৃতকর্মের ফল। আমি টাকার বড়াই করতাম, তোদের সাথে ওই ভিখারির সাথে ভালো ব্যবহার করিনি। হায় আল্লাহ, আমিও তো একই পাপ করছি। আজ সারাদিন আয়ের সাথে টাকার গরম দেখিয়েছি, আমারও তাহলে সুনেরার মতো অবস্থা হবে। আমাকে মাফ করে দিস প্রিয় বান্ধবীরা, না জেনে বুঝে তোদের মনে আমি কষ্ট দিয়ে ফেলেছিলাম। আমাকেও মাফ করে দিস প্রিয় বান্ধবী আয়েশা। থাক হয়েছে, তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, আমি তাতেই খুশি। শপিং করবে না আম্মু? চলো শপিং করবে না? হ্যাঁ মাম্মি, হ্যাঁ চলো। কি লাগবে বাবু? আন্টিও তোমাকে কিনে দিবে। কখনো অহংকার বশত কাউকে ছোট করে দেখতে নেই, এতে আল্লাহ নারাজ হন। আজ যদি আপনার অবস্থা ভালো হয়, মনে রাখবেন আগামীকাল আল্লাহ তা বদলে দিতে পারেন। তাই অহংকার পরিত্যাগ করুন। তাই আমাদের মধ্যে অহংকার থাকলে উচিত এখনই তওবা করা। হ্যাঁ, আর আল্লাহর দিকে ফিরে আসা। ইস কি সুন্দর শপিং মল, মাশাআল্লাহ। চল বান্ধবী, আমরা আবার শপিং করি। আরে বান্ধবী, আমাদের তো শপিং শেষ। আমরা সুনেরা আর মাইশা মামনির শপিং দেখবো। আচ্ছা হ্যাঁ বান্ধবীরা, চল, খুব মজা হবে। তো কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করতে ভুলবেন না। আরো খাও। না এটা খাও সবাই, এটাকে ধন্যবাদ। হ্যাঁ না তো। Oh you little rascal, they're so cute. আরো ইসলামী গল্প দেখতে চান? তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।